ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে নতুন 3717টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইভি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025 অর্থাৎ 2025 সালের ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। অর্থাৎ এসিআই ও যে 2 পোস্ট রয়েছে এক্সিকিউটিভ পোস্ট, সেই পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি ডেসক্রিপশন অফ পোস্ট কী রয়েছে। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল অর্থাৎ গ্রুপ সি পোস্টে নিয়োগটি করা হবে। পে লেভেল কী রয়েছে দেখো, লেভেল 7-এর বেতন এখানে দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। সাথে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স এখানে দেওয়া হবে 20% অফ বেসিক পে, এবং তার সাথে যেটা রয়েছে আদার গভর্নমেন্ট অ্যালাউন্সেস যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এবং যেটা রয়েছে ক্যাশ কম্পেনসেশন ইন লিউ অফ ডিউটি পারফর্ম অন হলিডেজ সাবজেক্ট টু এ সেলিং অফ 30 days, অর্থাৎ যেটা রয়েছে যে হলিডেজের ক্ষেত্রে কিন্তু এখানে যে ক্যাশ কম্পেনসেশন, সেই কম্পেনসেশনও কিন্তু অবশ্যই ক্ষতিপূরণ এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে নাম্বার অফ ভ্যাকান্সিস কী রয়েছে। আনরিজার্ভদের ক্ষেত্রে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 1537টি ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভদের ক্ষেত্রে। ইডব্লিউএসদের ক্ষেত্রে রয়েছে 442টি, ওবিসি রয়েছে 946টি, এসসি রয়েছে 566টি, এসটি 226টি, টোটাল 3,717টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে? যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে তোমরা পোস্টের জন্য আবেদন করতে পারছো। কোনো রকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। কেবলমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং কম্পিউটারের প্রাথমিক কাজ চালানোর দক্ষতা থাকলে অবশ্যই তোমরা এই যে পোস্ট রয়েছে এসিআইও 2 এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুখবর। নেক্সট আমরা আসছি দেখো, এখানে যেটা রয়েছে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা বয়সের হিসাব করবে আগামী 10 আগস্ট 2025 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা এখানে আসছি দেখো, স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার যেটা স্কিম রয়েছে দেখো, প্রথমে রয়েছে পার্ট 1, যেখানে 1 ঘন্টা রয়েছে সময়, পরীক্ষার নম্বর রয়েছে 100। এখানে টিয়ার 1-এ কী থাকছে, 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন, 5টি পার্টস থাকছে। প্রথমে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, 2 নম্বর থাকছে জেনারেল স্টাডিজ, 3 নম্বর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, 4 নম্বর থাকছে রিজনিং অথবা লজিক্যাল অ্যাপটিটিউড, এবং 5 নম্বর থাকছে ইংলিশ। অর্থাৎ 5টি 20 করে রয়েছে 100 নম্বর, এবং নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/4 অর্থাৎ 0.25 করে মার্কস এখানে কেটে নেওয়া হবে। এটা হলো টিয়ার 1 এক্সাম। টিয়ার 2-এ কী থাকছে, ডেসক্রিপটিভ টাইপের 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে এসে থাকছে 20 নম্বর, ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 10 নম্বর, লং অ্যান্সার অর্থাৎ 2টি দীর্ঘ প্রশ্ন লিখতে হবে, 2টি প্রশ্ন থাকবে 10 নম্বর করে, প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিত্তি করে অথবা ইকোনমিক্স অথবা সোশিও পলিটিক্যাল ইস্যুসের উপর ভিত্তি করে 2টি প্রশ্ন থাকছে 10-10-20, 20 নম্বর থাকছে এসে 20-20-40, এবং ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে 10, টোটাল 50। অর্থাৎ যেটা রয়েছে দেখো, প্রথমে হচ্ছে টিয়ার 1 100 নম্বর, টিয়ার 2 ডেসক্রিপটিভ 50 নম্বর, এবং টিয়ার 3 ইন্টারভিউ 100 নম্বর। টোটাল এই 3টি যে সেকশন রয়েছে অর্থাৎ 3টি পার্টে পরীক্ষাটি নেওয়া হবে, এবং তার উপর ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি সিটি অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার কেন্দ্র কোথায় হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র আমাদের রয়েছে, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেব। প্রথমে রয়েছে দেখো 143 আসানসোল রয়েছে, 144 রয়েছে বর্ধমান, 145 দুর্গাপুর, 146 কল্যাণী, 147 কলকাতা এবং শিলিগুড়ি। অর্থাৎ এই যে 6টি সেন্টার রয়েছে এই 6টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি নেওয়া হবে। এবং এখানে একটা ন্যূনতম কোয়ালিফাইং মার্কস এখানে রয়েছে, দেয়ার উড বি কাট অফ মার্কস আউট অফ 100, অর্থাৎ 100-র মধ্যে অবশ্যই কাট অফ হবে। তো সেক্ষেত্রে টিয়ার 1-এর ক্ষেত্রে আনরিজার্ভরা 35 পেলে এখানে কোয়ালিফাই করবে, ওবিসিদের ক্ষেত্রে 34, এসসি এসটিদের ক্ষেত্রে 33, ইডব্লিউএসদের ক্ষেত্রে 35। এই সমস্ত যেটা রয়েছে ক্যাটাগরাইজ ভাগটা রয়েছে, সেক্ষেত্রে টিয়ার 1 এক্সামের ক্ষেত্রে একটা কোয়ালিফাইং মার্কস রয়েছে। টিয়ার 1-এ
যারা কোয়ালিফাই করবে সেক্ষেত্রে টিয়ার 2 এর 10 গুণ প্রার্থীকে ডাকা হবে। তারপর ফাইনাল যে সিলেকশন রয়েছে অর্থাৎ যে পার্ট 2 অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা এবং যে ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এখানে দেখো যেটা রয়েছে এর যে আবেদন প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ 19শে জুলাই 2025 থেকে শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 10 আগস্ট 2025 রাত্রি 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে এখানে পেমেন্ট করা যাবে এবং যারা চালানের মাধ্যমে এসবিআই চালানের মাধ্যমে তারা পেমেন্ট করবে সেক্ষেত্রে ডেট রয়েছে আগামী 12ই আগস্ট 2025 পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এবার দেখো যেটা রয়েছে এখানে সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 550 টাকা এবং যেটা রয়েছে আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে 100 টাকা অ্যাডিশন দিতে হবে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ যাবে, সেক্ষেত্রে 650 টাকা লাগছে আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থী সমস্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে 550 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। তো অবশ্যই এই যে নির্দিষ্ট দুটি ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.mha.gov.in অথবা www.ncs.gov.in এই যে নির্দিষ্ট দুটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং কেবলমাত্র এখানে পার্ট 1 এমসিকিউ এবং পার্ট 2 50 নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। তো তার উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট যারা রয়েছে এবং অবশ্যই বয়সসীমা যাদের 27 পর্যন্ত সর্বাধিক রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 30 পর্যন্ত বা 32 পর্যন্ত রয়েছে তারা অবশ্যই আগামী 10 আগস্ট অর্থাৎ 10ই আগস্ট 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।